হ্যাঁ, আমাকে নাকি বাড়ি পৌঁছে দেবে। আমি কি আমি কি আমার বাড়ি চিনি না? কত বড় সাহস! আমি আমি শুভঙ্কর ঘোষ। আমাকে চেনাবে আমার বাড়ি? হ্যাঁ, আমি আমি বাড়ি চিনি, কিন্তু কোনটা আমার বাড়ি? এইটা? আহ, এইটা না, আহ, এইটা মনে হয়। না, ওটাও না। আমার আমার নামটা গেল কই? আহ, গেটে যে আমার নাম ছিল। আহ, নাম নাম আমার নাম, আমার আমার নামটা যেন কি ছিল? সেদিন সকাল থেকেই শুভঙ্কর ঘোষ মহাশয়ের বাড়িতে উৎসবমুখর পরিবেশে চলছিল গণপতি পূজা। উপস্থিত আছেন তাদের সুহৃদ বন্ধু বিরাট ব্যবসায়ী বাবু সমরনাথের পরিবার ও পাড়াপড়শিরা। বলা ভালো, শুভঙ্কর ঘোষ এলাকার একজন প্রভাবশালী ও ব্যাংকার হিসেবে বেশ খ্যাতিমান ব্যক্তি। তাই পূজার আয়োজনে কোনো কমতি নেই, বরং এ যেন এক রাজ উৎসব বলেই মনে হয়। যাই হোক, বাড়ির ভেতর থেকে পূজার শঙ্খধ্বনি, মন্ত্র উলুধ্বনি যখন ভেসে আসছে, বাইরে তখন শুভঙ্কর বাবু বন্ধু সমরনাথ ও ছেলে ও ভাইয়ের সাথে উচ্চ হাসির সহিত গল্প করায় ব্যস্ত। সে কথোপকথনে ব্যবসার লাভ ক্ষতি, চাকরির সুবিধা, অনেক প্রসঙ্গই উঠছে, আবার সে প্রসঙ্গ বদলাচ্ছেও। এর মধ্যে সমরনাথ বলল, বন্ধু, আজ যে উঠতে হয়, সব দিকেই তো নজর রাখতে হয়, হিসাবপত্র দেখতে হবে, দুপুর হয়েই এলো। শুভঙ্কর বাবু বললেন, আরে সে কি, না খেয়ে যাবে নাকি? একটু বসো। এই কে আছে সেখানে? আমাদের খাবার দে। বলেই আবার তারা গল্প করতে লাগলো। এরই ফাঁকে একটা মেয়ে এসে কিছু খাবার দিয়ে গেল তাদের। খাবারের মধ্যে ছিল লুচি, তরকারি, সুজি এবং ভাঙের নাড়ু। কথা থামিয়ে শুভঙ্কর বাবু বললেন, পূজা এখনো শেষ হয়নি, তবুও চলো আমরা খাওয়া দাওয়া করে নি, তারপর না হয় বেরিয়ে যেও। কথাগুলো সমরনাথের মন্দ লাগলো না। একসাথে বসে তারা চারজন খেয়ে নিল। মিষ্টি যেহেতু কেউই পছন্দ করে না, তাই সুজি আর নাড়ু শুভঙ্কর বাবুরই প্রাপ্য হল। যদিও শুভঙ্কর বাবু জানত না এগুলো ভাঙের নাড়ু। পরিমাণে বেশি খাওয়ার পর কখন সে হিতাহিত জ্ঞানহীন হয়ে টালমাটাল হলো বুঝতে পারেনি। তার কথা জড়িয়ে গেলেও তার বন্ধুও বুঝল না কি হয়েছে। খাওয়া শেষে সমরনাথ একবার অন্দরমহলে প্রবেশ করলেন বন্ধু পরিবারকে বিদায় জানাতে। তার সাথে ঢুলতে ঢুলতে শুভঙ্কর বাবুও গেলেন। সমরনাথ যখন শুভঙ্কর বাবুর স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছিল, তখন বলল, বৌদি, আজ আসি, আপনারা সময় সুযোগ পেলেই যাবেন কিন্তু। তখন শুভঙ্কর বাবুও মাথা নেড়ে জড়ানো গলায় বলছেন, বৌদি, যাবেন কিন্তু। একদিকে পূজার মন্ত্র উচ্চারণ এবং শঙ্খধ্বনির তীব্র শব্দ, আর অন্যদিকে বাচ্চাদের কলরবে শুভঙ্কর বাবুর কথার ধরনটাকে কেউ ঠিক বুঝল না। সবাই ভাবল হয়তো মজা করছে। তাই তার কথার গুরুত্ব না দিয়েই শুভঙ্কর পত্নী বলল, সে কি ঠাকুরপো, খাওয়া দাওয়া করে যাবে না? করেছি বৌদি, আজ আসি। সাথে সাথে শুভঙ্কর বাবুও মাথা নেড়ে বলল, আজ আসি। এবার সমরনাথ কিছু বলতেও যাচ্ছিল, শুভঙ্করের স্ত্রী তাকে থামিয়ে দিয়েছিল। আহা, ওর কথায় কান দিও না ভাই, জানোই তো তোমার বন্ধুকে, সব সময় রসিকতা, যত সব। তুমি আবার এসো কিন্তু সবাইকে নিয়ে। আচ্ছা আচ্ছা বৌদি। বলে আবার ওরা দুই বন্ধুতে বাইরে আসলো।
বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে ছেলে আর ভাইকে নিয়ে সমরনাথ রাস্তা দিয়ে বের হলো। কিছু দূর হাঁটা পথ, তারপর গিয়ে গাড়ি পেতে হয়। হাঁটতে হাঁটতে হঠাৎ পিছনে ফিরে সমরনাথ দেখে ধুতি পাঞ্জাবি পরা তারই বন্ধু শুভঙ্কর পিছন পিছন আসছে। সমরনাথরা দাঁড়িয়ে গেল। সমরনাথ জিজ্ঞেস করল, বন্ধু, তুমি বাড়ির পূজা রেখে কোথায় যাচ্ছ? শুভঙ্কর এতক্ষণে পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে টলতে টলতে জড়ানো সুরে বলল, হ্যাঁ, কেন? বাড়ি যাচ্ছি। তার কথা শুনে সমরনাথরা অবাক হয়ে গেল। সমর আবার বোঝাতে গেল, কিন্তু বন্ধু, তুমি তো তোমার বাড়ি রেখে আসছো, বাড়ি ফিরে যাও। হ্যাঁ, রেখে আসছি? বেশি চিনিস আমার চেয়ে? আমি বাড়ি যাচ্ছি। কিন্তু কথা শেষ না হতেই সমরের ভাই অমর বাধা দিয়ে বলল, দাদা, শুভঙ্করদার নেশা হয়েছে, এ কথা শুনে বুঝছো না? অবাক হয়ে সমর বলল, হ্যাঁ, তাই তো, এটা তো আগে খেয়াল করিনি, কিন্তু কি খেয়ে এমন হবে? সমরের ছেলে বলল, কাকু তো নাড়ু সবগুলো খেয়েছে একা, আরও চেয়েছিল পরে। আমি মিষ্টির কাছে শুনেছিলাম আজ ওরা ভাঙের নাড়ু বানিয়েছে। এই রে, এবার কি হবে? বলেই সমর শুভঙ্করকে বলল, বন্ধু চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ। সে গর্জন দিয়ে উঠে বলল, কেন? আমি কি আমার বাড়ি চিনি না? তোমরা কেউ আসবে না আমার সাথে, আমি একাই বাড়ি যাব। ধমক শুনে চুপ হয়ে গেল সমর। অমর বলল, দাদা, ওনাকে যেতে দাও, দেখো কি করে। শুভঙ্কর ততক্ষণে হাঁটা শুরু করেছে বাড়ির বিপরীত সোজা পথ ধরে। অস্ফুটে বলছিল, আমাকে নাকি বাড়ি পৌঁছে দেবে। আমি কি আমার বাড়ি চিনি না? কত বড় সাহস! আমি শুভঙ্কর ঘোষ, আমাকে চেনাবে আমার বাড়ি? হ্যাঁ, আমি বাড়ি চিনি, কিন্তু কোনটা আমার বাড়ি? এইটা? এইটা না, এইটা মনে হয়। না, ওটাও না। আমার নামটা গেল কই? এটা যে আমার নাম ছিল। নাম নাম আমার নাম আমার নামটা যেন কি ছিল? এই বলতে বলতে আর টলতে টলতে সে সামনের দিকে হাঁটছিল। পিছনে সমরবাবু উদ্বিগ্ন হয়ে তখনও দাঁড়িয়েছিল। এবার আর সে দাঁড়িয়ে থাকতে পারল না। মাতাল বন্ধুকে দিন দুপুরে ভুল পথে ফেলে যাওয়া ঠিক নয় মনে হলো তার। সমরনাথ দৌড়ে বন্ধুর কাছে যাচ্ছিল, সাথে তার ভাই ও ছেলে ছিল। পিছনে পায়ের শব্দ শুনে শুভঙ্কর দেখল 3 জন লোক তার দিকে ছুটে আসছে। সে তাদের চিনতেও পারল না। এবার সে ভাবল কোনো দুষ্কৃতিকারী হতে পারে। তাই সে সমরদের থেকে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো আর বলতে লাগলো, আমাকে ধরতে এত সহজ না, আমি ধরা দেব না। ওদিকে সমরও প্রাণপণে ছুটছে আর বলছে, বন্ধু বন্ধু দাঁড়াও, আমি আসছি, দৌড়িও না, দাঁড়াও দাঁড়াও, দৌড়িও না, দাঁড়াও। কে শোনে কার কথা? শুভঙ্কর দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেল একটি বাজারে। সেখানে কারো সাথে বাঁধে তো কারো সবজির ভ্যানে, তো কারো গাড়িতে। এখন পিছনে 3 জন না। ঘটনা জানতে পেরে পরিচিত অনেকেই তাকে আটকাতে ছুটছে তার পেছনে। মুশকিল হলো, মানুষ তাকে আটকাতে যত ছোটে সে ভাবে সবাই ওকে মারতে আসছে। সে তত বেশি জোরে ছোটে। ছুটতে ছুটতে বাজারের একতলা দোকানে সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার সময় সিঁড়ির রেলিংয়ে বেঁধে তার ধুতি খুলে থেকে যায়, পাঞ্জাবিও ছিঁড়ে যায়। সে এবার বাজারের একতলা ঘরের টিনের চালের উপর দিয়ে একবার দৌড়ায়,
একবার নিচ দিয়ে দৌড়ায়। এভাবে সমরও তাকে ধরার জন্য দৌড়ায়। অবশেষে পথের একটা ইটে বেঁধে পড়ে যায় মাটিতে এবং সমরনাথ সহ আরো কিছু পরিচিত মানুষ মিলে তাকে ধরে বাড়ি নিয়ে যায়। এরপর চলে যায় 15 দিন। শুভঙ্কর বাবুর দেখা আর এলাকায় কেউ পায় না। সমর মাঝে মাঝে বাড়ি এসে দেখে যায়। একদিন কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যায় সপরিবারে। পাড়াপড়শিরা কত হাই হাই করল। বাজার ঘাটে চায়ের দোকানে আলোচনা হয়, মানুষটা খুব ভালো ছিল, কেন এমন হলো আর কেনই বা এমন করে চলে গেল। সবাই ভাবল ওই দিনের লজ্জাকে ঢাকতেই সে নিরুদ্দেশ। কিন্তু আসল ঘটনা সবার সামনে এলো প্রায় মাস 6 পর। খবরের কাগজে শিরোনাম বের হলো, প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে নিরুদ্দেশ ব্যাংক ম্যানেজার শুভঙ্কর ঘোষ। পুলিশি তদন্ত চলল, মামলাও হলো কোর্টে, তবুও খোঁজ মিলল না তার। হয়তো তার নিরুদ্দেশ পরিকল্পনা আগেই ছিল, যার সুযোগ করে দিল ভাঙের নাড়ু কাহিনী। কারো কোনো সন্দেহের অবকাশ থাকল না।